আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কি অবস্থা? এই তো ভাই মালটাকে সার দেবো ভাই। জি। কি সার দিতেছেন? এই যে সার দিতেছি হলো ইউরিয়া সাদাটা। জি। এটা দিচ্ছি ধরেন এখানে প্রায় 1 কেজি আছে। জি, সাদা আইডিয়া। সাদাটা হ্যাঁ। আর হচ্ছে টিএসসি বাংলা টিএসসি ভাই, আমি জি। সবসময় বাংলা টিএসসি ব্যবহার করি। আমি প্র্যাকটিক্যাল দেখছি বাংলা টিএসপির মতো সারই হয় না। আর দিচ্ছি পটাশও দিছি প্রায় 1.5 কেজির মতো, লোহা মাটি তো তো পটাশ একটু কম দিছি 1.5 কেজির মতো। আর টিএসপি দিছি হলো 2 কেজি। আর দেবো ভাই হাড়ের গুঁড়া। এই যে ভাই হাড়ের গুঁড়া আনছি। এই চাইরাটা একসাথে মিক্স করে দিবেন? হ্যাঁ ভাই দেখেন আমি মিক্স করতেছি, আপনি দেখেন। এই যে দেখেন, এই যে দিলাম হাড়ের গুঁড়া দিলাম প্রায় 700 গ্রামের মতো। জি। এই যে আমি মিক্স করতেছি দেখেন, এই যে মিক্স করতেছি সবগুলো একখানে করবো। হাড়ের গুঁড়াটা ভাই এবার প্যাকেট কিনা হয়েছিল তো হাড়ের গুঁড়াটা ফিনিশিং পাইছি না, এটা একটু দানা দানা। ফিনিশিং গুঁড়াটা আরো ভালো হয়। এই যে মিক্স করতেছি দেখেন। এখন কি মালটার গুঁড়িতে দিবেন? হ্যাঁ ভাই মালটা খেতে দিয়ে পরে কোদাল দিয়ে কোবায় দেবো, কিংবা সেনি আছে বা পাশুন আছে এটা দিয়ে নিড়ে দিয়ে মানে সারটা একটু নিচে ফেলা দেবো আর কি। পরে কি পানি দিবেন আবার? হ্যাঁ পানি দেবো। ভাই দয়া করে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো অলরেডি চলে যাবে। আর দয়া করে আমার ভিডিওতে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আর কমেন্টে জানাবেন আপনারা কোন ক্ষেতে কোন সার দিলে বা কোন ক্ষেতে কোন ঔষধ দিলে গাছের কিভাবে দ্রুতগতিতে গাছ ফল দিব, গাছ বৃদ্ধি পাবো, গাছের সুফলতা বাড়বো, সজীবতা বাড়বো। এটা আপনারা যদি জানতে চান প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে ভাই এই লোকটা আগে, এই যে এই লোকটা এমন একটা লোক আমি বুঝি না। আমার প্রচুর ভক্ত। আমি যে সময় বাগানে থাকি উনি প্রতিদিন যে কোনো এক সময় আসবেই, শুধু আমার এগুলো দেখার জন্য। আর ওনারটা কত ভাই আমি একটু শিখবো, তা আমি চেষ্টা করি ওনাকে যেন শিখাইতে পারি। উনিও চেষ্টা আছে যে উনি যেন শিখতে পারে। তে প্রত্যেক দিন উনি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে ফ্রি কাজ করে দেয় প্র্যাকটিক্যালি শেখার জন্য। তো ভাই দেখেন আপনারা আমি খেতে সার দিতেছি, বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। এই যে দেখেন খেতে সার দিতেছি। এখন এই সার দেওয়ার পরে মাটির নিচে সারটা ফেলাবো, যাতে সারটা মাটির নিচে পড়লে এটা তো রাসায়নিক পদার্থ, এগুলো সারটা মাটির নিচে গেলে আর জলীয় ভাব হয়ে উড়ে যাবে না। আর যদি আমি এই অবস্থা রেখে দিই তার অনেকটা সার নষ্ট হয়ে যাবে, জলীয় ভাব হয়ে চলে যাবে। আজকে আপনাদেরকে দেখাবো, আমি একটা কাজ দেখান, 10টা কাজ দেখান, কিংবা 100 কাজ দেখান, একই সিস্টেম। আপনারা দেখে নিন ভালোভাবে। ভাই আপনি এখন এটা মাটির নিচে ফেলাতে হবে ভাই। আপনি শুরু করেন দিকে কিভাবে মাটির নিচে ফেলাবেন প্র্যাকটিক্যালি। এমনি দিলে হবে না ভাই? হ্যাঁ এইভাবে খালি মাটির নিচে পলি হয়েছে। এখানে আমি আগে কোবা রাখছিলাম, কোবানোর পরে মাটিটা একটু শুকায় নিছি। মাটিটা শুকাইছি কী কারণে? মাটিটা শুকাইলে রৌদ্র থেকে যে খাদ্য সংগ্রহ করে, মাটিটা শুকানোর পরে খাদ্য ওখান থেকে আরও নতুন করে সংগ্রহ করার শক্তি ফিরে পায়। আর যদি আমি ভিজা খেতে দিই সার, পুরো পরিপূর্ণভাবে আর খাদ্য সংগ্রহ করতে পারে না, এতে আরও ব্যতিক্রম ঘটে।